ইনসাফ মানে হচ্ছে প্রতিকার। তো প্রতিকার বললে কিসের অসুবিধে হতো? মুসলিম সম্প্রদায়ের ভোটটাকে যেভাবেই হোক না কেন ফিরে পেতে হবে। কত শতাংশ চাকরিতে নিয়ে এসছে মুসলমানদের? এদের নেতারাই তো গরুর মাংস খেয়ে প্রমাণ করেন মোহাম্মদ সেলিমকে পাশে রেখে সেকুলার। নেতাজিকে তেজর কুকুর, এরাই তো বলেছিল, কুকুর বলেছিল। চ্যাংড়ামো হচ্ছে। যখন এরা ক্ষমতায় থাকতো তখনও আন্দোলন করতো পশ্চিমবঙ্গে, এখন ক্ষমতা থেকে চলে গেছে এখনো আন্দোলন করে বেকার যুবকদের চাকরি চাই। সারা পৃথিবী থেকে কমিউনিস্টের শাসনের জায়গা নিশ্চিহ্ন হয়ে গেছে। 7ই জানুয়ারি ব্রিগেডে জনসমাবেশ আছে ডিওয়াইএফআই এর। বহুদিন 2008 সালের পর একেবারে 15 বছর পেরিয়ে গেছে, আবার তারা জনসমাবেশ করছে। কি মনে হয় দলই কতখানি অক্সিজেন যোগাবে? দেখুন, আমি নিশ্চিত 8 তারিখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ঘোষণা হচ্ছেন বিমান বসু। তো সেই জন্যেই মীনাক্ষী দেবীরা ব্র্যাকেটে সিপিএম, যে সিপিএম সাম্যবাদের কথা বলে 34 বছর ধরে কোনোদিন কোনো মহিলা নেত্রীকে বা মন্ত্রীকে তুলে আনতে পারেননি, তাহলে মেনে নিতেই হবে যে 34 বছর ধরে পশ্চিমবঙ্গে শুধুমাত্র কলেজে ছাত্র রাজনীতি করবার জন্য, ছাত্র আন্দোলনে পুরুষ কমরেডকে একটুখানি স্নিগ্ধ বাতাস দিয়ে সাহায্য করবার জন্যই কি একমাত্র মহিলা কমরেডরা যোগ্য থাকেন শুধু কলেজ অবধি, তারপর তারা হারিয়ে যান? ভাই, কি সাম্যবাদের দল? তার মানে তাদের কি মেধা হচ্ছে শুধুমাত্র ওই কলেজ অবধি, তারপর আর তাদের মেধা নেই? সুপরিকল্পিতভাবে এই দলটি চরম মৌলবাদী, তা প্রত্যেকটা মুহূর্তে প্রমাণ করে দিয়েছে, এবং ধান্দাবাজ এবং উগ্র সাম্প্রদায়িক রাজনীতি কি চতুরতায় করতে চায় এটা সিপিএম এর থেকে সমস্ত রাজনৈতিক দলের শেখা উচিত। আঙুল দিয়ে বলে দিতে হবে যে কি কি। দেখুন, আনিস খান পড়ে মারা গেল, করে উঠল সিপিএম, যেন নিজের বাড়ির ছেলে মারা গেছে। ভালো, আনিস খানের জন্য আমরাও চোখের জল ফেলেছি। মারলোকে তৃণমূলের পুলিশ, শাস্তি হয়নি। তারপর হাঁসখালিতে একটি মেয়ে, তাকে তৃণমূলের এক নেতা শারীরিকভাবে নিগ্রহ করে পুড়িয়ে মেরে দিল, তখন এদের জলটা চোখ দিয়ে কম বেরিয়েছিল। এদের নেতারাই তো গরুর মাংস খেয়ে প্রমাণ করেন মোহাম্মদ সেলিমকে পাশে রেখে সেকুলার। সেকুলার মানে কি? সেকুলার মানে হচ্ছে সর্বধর্মে প্রীতি। সর্বধর্মে প্রীতি আসলে সিপিএম প্রমাণ করে দিয়েছে। সেকুলার মানে শুধুমাত্র সহজ সরল এই 30% মুসলিম ভোট পাওয়ার প্রীতি, এবং পরিষ্কার যারা এই রাজ্যের 70% মানুষ, যে সিপিএম এর নেতাদের জামা খুললে লুকোনো বগলের পাশে পইতে দেখতে পাওয়া যাবে, যাদের বাড়িতে এখনো পুজো হয়, ঠিক আছে, এই ব্যাটার ছেলেরা, তারা হিন্দু ধর্মকে ছোট করা ছিল তাদের এজেন্ডা। আজকে কি মীনাক্ষীকে নিয়ে কি বলছেন? এর আগে ব্রিগেড লালে লাল হয়ে গেছে, তারপরেও তারা বিধানসভায় কোনো আসন পায়নি। লালে লাল হয়ে গেছে, লোকসভায় পশ্চিমবঙ্গ থেকে তাদের আসন নেই। লালে লাল হয়ে গেছে, 6%-এর নিচে ভোট। এমনি লাল রংটা খুব প্রমিনেন্ট, দূর থেকে এমনি চোখে পড়ে। এতদিন পরের জায়গা থেকে হঠাৎ করে মীনাক্ষীকে নিয়ে এসে কি যাত্রা? ইনসাফ যাত্রা। আমি প্রত্যেকটা মানুষকে প্রশ্ন করছি যারা শিক্ষিত সচেতন, ভাই, ইনসাফ পশ্চিমবঙ্গের ভাষা? ইনসাফ কি ভাষা? প্রতিকার বলে কোনো শব্দ ছিল না বাংলায়। ইনসাফ হচ্ছে উর্দু ভাষা, আর এই উর্দুটা বলে হচ্ছে সংখ্যালঘু মানুষেরা। তাই সংখ্যালঘু ভোটটাকে পাওয়ার জন্য এই বামুনের মেয়ে মীনাক্ষী দেবীকে মাঠে ছেড়ে দেওয়া হয়েছে বোকা বানাবার জন্য। সবাই জানেই খেলার অঙ্ক কি। ইনসাফ মানে হচ্ছে কি? প্রতিকার। তো প্রতিকার বললে কিসের অসুবিধে হতো? যেই তৃণমূলের থেকে মুসলিম ভোট সরে যাচ্ছে, সরে গিয়ে কংগ্রেসের দিকে চলে যাচ্ছে, তাই বড় বড় কথা বলে, আদর্শের কথা বলে, যাকে পরিষ্কার, যে কংগ্রেসের নেতাকে এই সিপিএম প্রথম চোর দাগিয়ে দিয়েছিল, গলি গলি মে চোর হ্যায় কংগ্রেস কা রাজীব গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী চোর হয়, এটা সিপিএম এর তৈরি করা স্লোগান। বলেছিল যে কংগ্রেস আমাদের কমরেডদের হাতে নাকি রক্তে ভাত মেখে খুন করা খেয়েছে, তাদের সঙ্গে জোট করেছে। চরিত্রে ঠিক রয়েছে, ওরা অন্যদের রাজনৈতিক আদর্শ নিয়ে কথা বলে। যার হাতে আমাদের এই সিপিএম এর কমরেড ভাই ছেলেপুলেগুলো পঞ্চায়েত ইলেকশনে রক্তাক্ত হলো, খুন হলো, মরল, যে দলটা করলো,
তাদের সঙ্গে নাকি বৃহত্তর স্বার্থে সমস্ত আদর্শ ভুলে গিয়ে দিল্লিতে গিয়ে কোলাকুলি করতে গেছিল। এখন দেখেছে বেগতিক, এখন এখানে এসে দিল্লিতে দোস্তি, পশ্চিমবঙ্গে খিস্তি। এই মীনাক্ষী দেবীকে প্রশ্ন করা হয়েছিল, একজন প্রশ্ন করেছিলেন সভাতে, হাওড়া না হুগলিতে, তাকে মেরে বের করে দেওয়া হয়েছিল, সেই ভিডিও আমার কাছে আছে। সত্যি কথা, এরা কপট। আমি বললাম তো, মুসলিম ভোটটাকে ফিরে পাওয়ার জন্য এই ইনসাফ নাম দেওয়া। ভাই তোমরা দিচ্ছ না কেন? কেন তোমরা পরিষ্কার প্রতিকার যাত্রা বললে না কেন? তারা বলতেই পারে নাম আমরা দিতেই পারে, ভাই উর্দু নাম কেন? ববি হাকিমের মতো কথাটা শোনাচ্ছে না? অর্ধেক পশ্চিমবঙ্গ উর্দু বলবে। আপনারা বিচক্ষণ, ঠান্ডা মাথায় বিবেচনা করে রেখে দেবেন যে এটার মধ্যে কোন খেলা রয়েছে। এই বৃদ্ধতন্ত্রটা যতদিন পর্যন্ত শরীর ত্যাগ করব তবু চেয়ার ত্যাগ করবো না, সে জায়গায় রয়েছে। পরিষ্কার সিপিএম এর ইয়াং ছেলেগুলোকে রেখে দিয়েছে টেলিভিশনে কলতলা ঝগড়া করতে যাওয়ার জন্য, টক শোগুলোতে। দল পরিচালনা করবার কোনো ক্ষেত্রে কোনো জায়গায় দেয়নি, কোনোদিন মেয়েদের তুলে রাখেনি। এই মীনাক্ষী গ্রামে গ্রামে জায়গায় ঘুরছে যে কোনো একটা কারণ, এই লোকসভার আগে ঠিক আছে একটুখানি দেখি টাইপের, রেজাল্ট সেই জিরোই হবে। বললাম তো, তারা এমন একটা হাবভাব করা শুরু করবে, এমন একটা বড় বড় কথাবার্তা বলবে, সারা পৃথিবী থেকে এই কমিউনিস্টের শাসনের জায়গা নিশ্চিহ্ন হয়ে গেছে। সেকুলারের কথা বলে, তাদের চায় না। চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, নেতাজিকে তেজর কুকুর, এরাই তো বলেছিল, কুকুর বলেছিল এরা, এই লেফটিস্টরা বলেছিল। চায়নাকে, চায়না তিয়েনআনমেন স্কোয়ারে হাজার হাজার ছাত্রকে গুলি করে মেরে দিয়েছিল এই সেকুলার সরকার, এদেরই সরকার। সেদিন এরা চুপ ছিল, মোহাম্মদ সেলিমরা। তখন এত ইন্টারনেট হয়নি, লোকজন তো বুঝতে পারেনি, খবর এসে পৌঁছয়নি, কয়েকটা জায়গায় মানুষ জানতে পেরেছিল। চালাকি, আবার বোকা বানানো, ইনসাফ। মুসলিম সম্প্রদায়ের ভোটটাকে যেভাবেই হোক না কেন ফিরে পেতে হবে। এখন আইএসএফ এর উপর ওদের খুব রাগ, যেহেতু আইএসএফ এখন স্পষ্ট কথা বলছে। আইএসএফ বুঝছিল যে আমরা যেন জমিতে চাষ করা ওই হাল নিয়ে চষা বলদটা আর হ্যাট হ্যাট করা লোকটা সিপিএম হয়ে যাচ্ছে, যাদের কাছ থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট সরে গেছিল। তারা একটা ভোট চলে গেছিল হচ্ছে কংগ্রেসের দিকে। আমাদের সঙ্গে ভারতীয় জনতা পার্টির কাছে প্রচুর মানুষ আসছে, প্রচুর মানুষ যোগাযোগ করছেন। আমাদের এগেন্সে মিথ্যে কথা বলবার চেষ্টা করতো, সবকটা ফাঁস হয়ে যাচ্ছে। দেখুন, এই ধানাই পানাই যা হচ্ছে হোক, তারা ভালো থাকুক। আবার বললাম তো, তারা 8 তারিখ ঘোষণা করে দিক যে পরিষ্কার, হ্যাঁ 8 তারিখে সভা হবে, আমরা হয়ে গেলাম। নাহলে মিথ্যে কথা বলা বন্ধ করুক, বলুক যে আমরা হিন্দু ধর্মকে পরিষ্কার ভয় পাই বা ঘৃণা করি, তার বিরুদ্ধে কথা বলি। আমরা দুর্গাপুজোর বিরুদ্ধে, কিন্তু আমরা ইফতারে ফল খাবার পক্ষে। পরিষ্কার বলুক তারা যে আমরা আসলে মুসলমান নয়। এরাই তো 34 বছর ক্ষমতায় ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের ঠকিয়েছে, কত শতাংশ চাকরিতে নিয়ে এসছে মুসলমানদের। এই সিপিএম তো নিয়ে আসেনি, 34 বছর ধরে ক্ষমতায় ছিল, কতগুলো মুসলিম সম্প্রদায়ের আমাদের ভাই বোনেদের চাকরিতে পার্সেন্টেজ বাড়িয়েছে। চ্যাংড়ামো হচ্ছে, যখন এরা ক্ষমতায় থাকতো তখনও আন্দোলন করতো পশ্চিমবঙ্গে বেকার যুবকের চাকরি চাই। এখন ক্ষমতা থেকে চলে গেছে, এখনো আন্দোলন করে বেকার যুবকদের চাকরি চাই। ঘোড়ার ডিম তোরা যখন ছিলি তখন কি করছিলি? কম্পিউটার তুলে দিচ্ছিলি, ইংরাজি তুলে দিচ্ছিলি, মানুষকে গিনিপিগ ভেবে গবেষণা করছিলি, আমাদের ছেলেবেলাটাকে পুড়িয়ে খাক করেছিলি। মীনাক্ষী দেবীদের ইচ্ছা, দীপশিতা দেবীদের ইচ্ছা বা ঐশী ঘোষেদের ইচ্ছা, যিনি দিল্লিতে আন্দোলন করলে সূর্যকান্ত মিশ্রা টুইট করে সমর্থন করেন, আর যখন পশ্চিমবঙ্গে এসে ক্যালকাটা ইউনিভার্সিটির সামনে ঐশী ঘোষের আন্দোলন করেন তখন সিপিএম লোক পাঠায় না। ভালো, যা হচ্ছে হোক, যা খুশি করছে করুক, গণতান্ত্রিক দেশে যা খুশি হচ্ছে হোক। যে কেউ যে কোনো রাজনৈতিক দল তারা করতে পারে, যে কোনো আদর্শের কথা বলতে পারে, যে কোনোভাবে পরিষ্কার তারা মানুষকে ভুল বোঝাতে পারে। তারা বলতেই পারে যে একদিন আবার চীন, ভিয়েতনাম, রাশিয়া ফাঁসিয়া এটাই হয়ে যাবে, এটাও বলতে পারে। তো আবার গিয়ে তৃণমূলের সঙ্গে দিল্লিতে এরা হাত মেলাতে পারে, যে তৃণমূল কদিন আগে এদের খুন করেছে। সীতারাম জারিয়ে চুরি হয়ে গেছে, আমি জানি না ভদ্রলোক এফিডেভিট করে নিচ্ছেন না কেন, নামের সঙ্গে রাম সীতা সব নিয়ে ঘুরছেন। তো যাই হোক, শুভেচ্ছা রইল ওদের ওপরে। আমিও দেখতে চাই যে 8 তারিখ 8ই জানুয়ারি বিমানবাবু বা এই ধরনের খুব সিনিয়র কেউ বড় কোনো জায়গায় যাচ্ছেন। আমি দেখতে চাই, মুখ্যমন্ত্রী টাইপের, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বা রাজ্যপাল হচ্ছেন, দেখতে চাই আমি।